আমি একটা কথা বলি, আপনারা বলেন তো, আমি যদি পাশ করি সুনাম কি শুধু আমার হবে না কৃষ্ণনগরের হবে? ফেল করলে বদনাম কি শুধু আমার হবে না কৃষ্ণনগরের হবে? পুরা ইউনিয়নের বদনাম হইতো না? আপনি আমার উল্টা, এরপর আপনারা কইব তোরা চেয়ারম্যান ফেল করছে। আমার উল্টা থাকলে হেরেও কইব তোরা কথা কইস না, তোরা চেয়ারম্যান ফেল করছে। আবার আপনি আমার বিপক্ষে যাবেন, এই কারণে কইব তোরা কেমন মানুষ রে। এলাকার একটা লোক চেয়ারম্যানই সাইরা নির্বাচনে প্রার্থী হইল, তোরা তার পক্ষে কাজ করলি না বিপক্ষে কাজ করলি, আমি 100% শিওর অন্য এলাকার লোকের আপনারা গালি দিব। মানে আমার যে কি দোষ এটা তো জানে না, হয়তো আপনি জানেন আমার একটা দোষ আছে, এর লাগে আপনি বিরোধিতা করছেন। কিন্তু নবীনগরের লোক আপনারা কইব কিরে আব্দুল করিম, তোরা চেয়ারম্যানই সাইরা এমপি নির্বাচন করলো, তুই এলাকার কেমনি বিরোধিতা করলি, তুই তো এলাকার রাজাকার। বাইরের লোকেরা কইব ভাই, বাংলাদেশ স্বাধীনের সময় যারা স্বাধীনতার পক্ষে ছিল না রাজাকার কয় না, যারা ভারতের দালালি করে তারা ভারতের দালাল কয় না। কোন যুক্তিতে করে, কেন করে যুক্তি মুক্তিবাদ কই তুই ভারতের দালাল? আল্লাহর রাস্তা আমিও শিওর ভাই, আমি এজন্যে সাহস পাই। আমার নির্বাচন করলে আপনাদের সুনাম, না করলে আপনাদেরই বদনাম। আমি একবেড়া ছোট মানুষ, আসব্বর বেড়া সাহস করে হারিয়ে গেছি এমপি নির্বাচনও। আমারে কেটা জানি একজন মুরব্বী কইছে, হায়েস্ট সর্দার সাতগড়ির ওয়ারি বেড়া যায় হারইছে এই যুদ্ধরে বেশি 22 বছর একটা ফিলার হয় নাই হারইব কিও। 22 বছরই তো একজনও নাই এই পর্যন্ত সংসদ নির্বাচন করছে, একজনও নাই। জসিম ভাই একবার করছিল স্বতন্ত্র, নিজে নিজে করছে, দল তারা সমর্থন দিছে না। আমি যে দলীয় একটা সমর্থন নিয়ে নির্বাচনে খারাইছি এমন একজন এখনো পর্যন্ত 22 বছর নাই। আমি যে সাহস করছি, এটাকে আমি খারাপ কাজ করছি? এলাকার সুনামের জন্য করছি না। আপনাদের পায়ে ধরে বলি, আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন? আমি লক্ষ্মীপুর মাদ্রাসায় খাইছি, পড়ছি, থাকছি, এইটাকে আমি ভুলে গেছি? আমার ঋণ আছে না? না থাকলে কি আমি আমার পকেটে 3 লাখ টাকা খরচ কইরা এই রাস্তার ইট বরাদ্দ দেই আর টেন্ডার বরাদ্দ দিই ব্রিজের কালভারের? কোন অটোরিকশার ড্রাইভার বলে আমার গাইলেছে মাহফিলে বলে মিশা কথা কয়ে গেছে গা 2 মাসের মধ্যে বলে কাজ শুরু হয়ে যাবে গা। 2 মাসও গেছে না, 1 সপ্তাহ পরে ব্রিজ ভাঙ্গে লাইছে, কাজ শুরু হয়ে গেছে না। আবার অনেক কিছু গাইল নেবেন, কদিন পরে দেখবেন যে রাস্তার ইটের কাজও শুরু হয়ে গেছে গা। হবে ইনশাল্লাহ। এই রাস্তার কাজ, ব্রিজের কাজ বন্ধ হওয়ার কোনো সুযোগ আমি রাখি নাই, আমি নাই, তবে সব ক্লিয়ার করে দিয়ে গেছি একেবারে কমপ্লিট কইরা দিয়া। এরপর আমি পদত্যাগ করছি শেষ দিন, সেদিনও আমি ব্রিজ এবং রাস্তার খবরটা ফাইনালি কাগজ হাতে নিয়া ই টেন্ডার হয়েছে নি সব হিসাব কিতাব কইরা এরপর আমি পদত্যাগ পত্রে স্বাক্ষর দিছি যে এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি পরিষদ থেকে পদত্যাগ নিলেও আরেকটা 2টা রাস্তার ক্লিয়ার করে রাখছে, যদি আল্লাহ আমার সুযোগ দেয় আরও 2টা রাস্তা ক্লিয়ার আছে ইনশাল্লাহ। দরখাস্ত মোটামুটি ঢুকানো আছে, আশা করি। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমি নির্বাচনের আগে যেন করতে পারি। এই চৌরাস্তা থেকে পূর্ব আলগাবারের মানুষ সকলতে আমার গাইল, আমি জানি। এই কারণে এই রাস্তার টেন্ডার হওয়ার পথে আলহামদুলিল্লাহ ইটসলিং দোয়া করে নির্বাচনের আগে যেন হয়ে যায়, নাহলে ভোট দিত না। আবার ওই যে পশ্চিম আলগাবাড়ির রাস্তা, এটাও মাটির রাস্তা না, মানুষের কষ্ট হয়, ওইটাও টেন্ডার আশা করি নির্বাচনের আগে আগে ইটসলিং হয়ে যাবে। এই দোয়াটা করে নির্বাচনের আগে যেন ইটটা লাগাইলে তারি, নাহলে নির্বাচনের রাতে কেউ কেউ কারে ভোট দিবা, কাজ করছে না। কারণ কাজ তো হইব হয়তো বা নির্বাচনের 1 সপ্তাহ বা 1 মাস পরে হইব, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। পশ্চিম আলগাবাড়ি পর্যন্ত ইটসলিং হবে। আমার যতদূর ধারণা মুসলিম কাকার বাড়ির থেকে নিয়ে দক্ষিণ পাড়া শেষ প্রান্ত পর্যন্ত ইটসলিং আমি করছিলাম।